ডক্টর মুকুটমণি অধিকারী আমাদের সঙ্গে আছেন মঞ্চে, তাকে বরণ করে নিলেন অমিতাভ ঘোষ। আজকের এই সুন্দর মুহূর্তে তারপরে পুষ্পার্ঘ নিবেদন করবেন তার উদ্দেশ্যে। আমরা বরণ পর্ব একটু করতালি দেবেন। এটা হচ্ছে একটা পুষ্পার্ঘ নিবেদন করে লিটন সাহা, কার্যকরী সমিতির অন্যতম সদস্য দীপক তিওয়ারি, তিনি মাননীয় পৌরপ্রধান কৌশলদেব বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন। পুষ্পস্তবক তুলে দিচ্ছেন তার হাতে স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির পক্ষ থেকে। এইটুকুই বলছি, নির্মলা চ্যাটার্জি পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় এবং পুষ্পস্তবক তুলে দিচ্ছেন তার হাতে। আমাদের সঙ্গে আছেন রানাঘাট, পড়িয়ে দিচ্ছেন উত্তরীয় এবং পরবর্তীতে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন, দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছেন এই মঞ্চ থেকে। আমাদের সঙ্গে একে একে সকলেই আসছেন। আমরা প্রত্যেকেই প্রদীপ দত্ত, স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সহ সম্পাদক প্রদীপ দত্ত উত্তরীয় পড়িয়ে এবং পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করছেন। আমাদের সঙ্গে আছে প্রধান শিক্ষক বঙ্কিমনগর আদর্শ বিদ্যাপীঠের। একে একে আমরা তারপরে আমাদের রাঘবপুর হাই প্রধান শিক্ষক শান্তি হাজরা, তিনিও আমাদের সঙ্গে আছেন। নমস্কার, আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটির সম্পাদক মাননীয় শ্রী রাকেশ আলী মহাশয়ের কাছ থেকে চলুন কিছু জেনে নেওয়া যাক। বলুন। আজকে তো আমাদের স্বামী বিবেকানন্দ জন্মোৎসব সমিতির পক্ষ থেকে আজকে আমরা বিবেক উৎসবের 2025-এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষের যে আমাদের বিবেক উৎসব হয় তার পাঠ সূচনা আজকে আমরা করলাম। আমাদের মধ্যে আজকে বিশিষ্ট অতিথিদের মধ্যে আমাদের দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ছিলেন, রানাঘাট পৌরসভার পৌরপ্রধান কৌশলদেব ব্যানার্জি ছিলেন এবং আমাদের কাউন্সিলররা ছিলেন এবং রানাঘাটের সর্বস্তরের মানুষ, শিক্ষক এবং সর্বস্তরের গুণীজনরা ছিলেন। সবার উপস্থিতিতে আমরা একটা বিবেক উৎসবের যে তার সূচনা করলাম। সঙ্গে সঙ্গে আমরা রানাঘাটের যে বিবেক উৎসব, এই স্বামী বিবেকানন্দকে আমরা জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা যে 10 দিনের উৎসব পালন করি, সেটা আমরা 12 তারিখটাকে মাথায় রেখে 4 থেকে 13 জানুয়ারি যেমন স্বামী বিবেকানন্দ জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা যে বিবেক উৎসব করি, সেই বিবেক উৎসবের এবছরের আমাদের 2025-এর আমাদের থিম বাংলার সংস্কৃতি। আমরা প্রতি বছরই থিমে আমরা করি উৎসবটা, যেটা আমাদের রানাঘাটে একটা এই উৎসবটাকে ঘিরে একটা উন্মোদনা থাকে এবং নদিয়া জেলার মধ্যে সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা উন্মোদনা থাকে যে বিবেক উৎসবটার একটা আলাদা গুরুত্ব, যে আমরা থিমের মাধ্যম দিয়ে, যেমন আগের বারে আমাদের নারী শক্তির থিম ছিল, এবারে বাংলার সংস্কৃতি নিয়ে আমরা থিম করছি। সঙ্গে সঙ্গে আমরা আমাদের বাংলা তথা সারা ভারতবর্ষের বিখ্যাত গুণী শিল্পীদের এবং আমরা আমাদের বিবেক উৎসব প্রাঙ্গণে আসছেন, তারা লাইভ পারফর্ম করবেন। সঙ্গে সঙ্গে আমাদের বাংলারও শিল্পীরা থাকছেন, তারাও লাইভ পারফর্ম করবেন এবং শিশু শিল্পী থেকে, বাংলার রক থেকে এবং আমাদের বাংলার ভারতবর্ষের বিখ্যাত শিল্পীরাও আসছেন। তা আপনারা প্রত্যেকটাই নাম আস্তে আস্তে আমরা আজকেই প্রচার করে ফেলেছি। আমরা আপনাদেরকে সাদর আমন্ত্রণ করব, প্রত্যেকে সব পরিবারে সর্বশ্রেণীর মানুষ আপনারা 4 থেকে 13 তারিখে বিবেক উৎসবে আসুন। স্বামী বিবেকানন্দকে আমরা তার এই 39 বছরের যে তার কর্মকাণ্ড এবং তার যে মানুষের জন্য মানবিকতা এবং তার যে মনের একটা চিন্তাভাবনা ছিল, এই জাতি ধর্ম বর্ণ উঁচু নিচু ভেদাভেদ নয়, এবং যেই মূল উদ্দেশ্যটা ছিল যুব সমাজকে জাগিয়ে তোলার, একটা বন্ধ হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দকে নিয়ে চর্চা। শুধু মঠের ভেতরেই মহারাজেরাই করবেন সেটা নয়, আমরা যদি এরকম অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যদি স্বামী বিবেকানন্দকে তুলে ধরতে পারি, সব থেকে কালজয়ী বাণী, শ্রেষ্ঠ বাণী, যেটা হচ্ছে যে বহুরূপে সম্মুখে তোমার খুঁজিছ কোথায় ঈশ্বর, অর্থাৎ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা আমাদের সামনেই মানুষ ঈশ্বর রূপে রয়েছে, অথচ আমরা ভগবান মন্দির মসজিদে গিয়ে ঈশ্বর খুঁজছি। স্বামীজি সেটা বিশ্বাস করতেন না। স্বামীজি একটা কথা বলতেন যে ঈশ্বর মানবের মধ্যেই আছে, মানুষ সেবার মধ্যেই ঈশ্বর আছে।
এবং আজকে আমি একটা জিনিস আজকে আমরা মানে বিশেষ করে এই আমাদের প্রাক অনুষ্ঠানে একটা বলছিলাম যে আমরা যে জীব, এই দেখুন একটা জিনিস আমার মনে হয় যে জীব আছে যারা, ঈশ্বর যত জীব সৃষ্টি করেছেন সেই সৃষ্টির মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জীব করেছেন মানুষকে। আমার রানাঘাটেরই একটা ছোট্ট মানে ফুলের কুড়ি একটা মেয়ে, যার এখন 10 মাস বয়স, স্পাইনাল মাস্কিউলার অ্যাথ্রোফি, সেটা একটা মেডিসিন পাওয়া যায়, সেটা হচ্ছে বিদেশে পাওয়া যায়, আমেরিকায়। সেটার দাম এত বেশি দাম যে আগে আমরা শুনেছি এটা ট্রায়ালের জন্য বিদেশ থেকে দিত, তারপরে কিছুদিন পরে আবার লটারি সিস্টেমে দিত, কিন্তু এই মুহূর্তে সেটাও বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে টাকার মাধ্যমেই কিনতে হবে, সেটা হিউজ পরিমাণে টাকা, মানে কোনো বড় লোকের একটা মানে অ্যাফোর্ড করবে না, 16 কোটি টাকা দাম। যাই হোক, ওর পরিবার প্রচণ্ড দৌড়দৌড়ি করছে, বাবা মা, অত সুন্দর মেয়ে, ফুলের কুড়ি, আমরা এখনও সে ফুল বাগানে আসিও নি, সে এখন পৃথিবীটাকে চিনতেই পারিনি। আমাদের সামনে আমি সারা ভারতবর্ষের কথা বলবো না, আমরা আজকে আমাদের বাংলায় 10 কোটি মানুষ আছে, যদি আমরা প্রত্যেকে 1 টাকা 60 পয়সা করে দিই, 16 কোটি টাকা কিন্তু এসে যায়। কিন্তু সেই আমরা যদি এরকম মানুষের পাশে না দাঁড়াতে পারি, আমাদের যদি অন্যের ব্যথায় যদি আমরা বেদিত না হতে পারি, আমরা তাহলে আজকে কিসের মানুষ? আমাদের মানবিক যদি না হতে পারি আমাদের যদি অন্যর কোনো রকম মানুষের যদি কোনো অসুবিধায় আমরা পাশে গিয়ে আমরা যদি দাঁড়াই, তাহলে তো আমরা নিজে গিয়ে যে ঈশ্বর আমাদের মানে এত হাজার হাজার মানে জীবের থেকে আমাদের শ্রেষ্ঠ করেছে, ঈশ্বরের কাছে তো আমাদের একদিন যেতেই হবে। আমরা এখানে সাময়িক এসছি, কিছুদিন পরে আমরা চলে যাব। এইবারে আমাদেরকে তো গিয়ে ওখানে কৈফিয়ত দিতে হবে যে তোমাদের জন্য আমি পৃথিবী সৃষ্টি করেছি, তোমরা এই পৃথিবীর আমি সূর্য দিয়েছি, আমি হাওয়া অক্সিজেন দিয়েছি, তোমরা সেগুলো পেয়েছো, তোমরা আমার জন্য কি করে এসছো, আমার মানবের জন্য তোমরা কি করেছো, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি তার জন্য কি করেছো? তোমরা কি শুধু নিজের পরিবার খাওয়ার জন্য, নিজের ছেলে মেয়েকে দেখার জন্য আর নিজের আমোদ প্রমোদের জন্য তোমরা পৃথিবীতে গিয়েছিলে? আমাদের তো একটা কৈফিয়তদারি করতে হবে। এটা আমি যেটা মনে করি যে আমার মনে হয় যেন আমরা প্রত্যেকটা নাগরিক যদি আজকে অন্যের মানে আমাদের পার্শ্ববর্তী মানুষের অসুবিধা সুবিধাজনকগুলো যদি আমরা দেখতে শুরু করি, এবং আমরা সবসময় আমাদের এটা হওয়া উচিত, আমরা সবার সাথে সবার পাশে যদি থাকি, তাহলে মনে হয় সমাজের কল্যাণ হবে এবং সমাজের উপকার হবে এবং দেশের উপকার হবে। এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্যের মানুষকে আমি অনুরোধ করব যে এই বাচ্চাটাকে সত্যি আসমিকা দাস, এই আসমিকা দাসের পাশে সবাই একটু দাঁড়ান, সবাই ইম্প্যাক্ট গুরুর যেই অনলাইন আছে, ইম্প্যাক্ট গ্রুপের একটা চ্যারিটি আছে, সেই চ্যারিটির থেকে পয়সা আছে, আমাদের অনেক জায়গায় আমরা কিউআর দিয়েছি, কোনো জায়গায় বিভ্রান্ত হবেন না। ওই কিউআরে আপনারা যে যেমন পারেন, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 200 টাকা, কেউ 500 টাকা দিয়ে আপনারা সহযোগিতা করুন। পাশাপাশি আমার প্রত্যেককে একটা অনুরোধ, আমরা একদিনের জন্য আমরা শুভমিতা ব্যানার্জি আমাদের আসছেন, সেদিনের আপনারা সারা রানাঘাট না সর্বস্তরের মানুষ সেদিন মাঠ ভরিয়ে দেন। সেদিনের যে পেমেন্টটা হবে, গেট পাসের যে পেমেন্টটা হবে, আমরা 100 টাকা প্রাইজ রেখেছি শুধু ওই বাচ্চাটার জন্য, এবং সেই দিন আমরা পুরো বাচ্চাটাকে সেই পয়সাটা দেবো। এবং বাকি সব দিন আমরা 10 দিন বিবেক উৎসব হচ্ছে, আমাদের 5 দিন আমাদের প্রবেশ অবাধ থাকছে, আর বাকি 5 দিন টিকিট থাকছে। জানেন আপনারা, বড় বড় শিল্পী নিয়ে আসতে গেলে প্রচুর একটা খরচা সাপেক্ষ ব্যাপার। আমাদের 3 বছরের সংস্থা, আমরা আস্তে আস্তে যদি আপনারা রানাঘাটবাসী এবং অনুষ্ঠানের এবং এই ধরনের কালচার সংস্কৃতি এবং আধ্যাত্মিক এবং এই ধরনের প্রোগ্রামের সঙ্গে যুক্ত হয়ে আমাদের পাশে থাকতে চাই, আমি প্রত্যেককে বলবো তাহলে আমরা আগামীতে এই গেট পাসটাও রাখবো না। আগামীতে এরকম পরিকল্পনা আমার চিন্তা আছে যে 10 দিন কেন, 10 দিনই অবাধ হোক, আমরা যাকেই নিয়ে আসি, সেরকম একটা পরিকল্পনা আমার আছে, যদি সবাই আমার সহযোগিতা করে। এবং আমি 2 বছর দেখেছি, 2 বছর রানাঘাটের মানুষ অবশ্যই সবাই মানে সুস্থ প্রোগ্রাম করেছে, সর্বস্তরের মানুষ এবং প্রশাসন, সর্বস্তরের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে রানাঘাটের এত সুন্দর একটা উৎসবে আপনারা, স্বামী বিবেকানন্দর যে উৎসব হয়, আমরা যেমন দুর্গাপুজো করি, ঈদ উৎসব করি, দুর্গাপুজো উৎসব করি, ঠিক সেরকম আমরা বিবেক উৎসব করব। এই বিবেক উৎসবে আপনারা সকলে আসুন, সপরিবারে আসুন, আপনাদের সাদর আমন্ত্রণ, সর্বশ্রেণীর মানুষ আসুন, আপনারা এসে বিবেক উৎসবের সঙ্গে সবাই সামিল হন।
আমার এই অনুরোধ থাকলো, আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবার থেকে বড় কথা হচ্ছে আমরা মানুষের পাশে, মানুষের সাথে যেন সবসময় থাকতে পারি। নমস্কার। ওকে, ধন্যবাদ।